नमो तत्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। উপাসক সাউন্ড বন্ধ নাকি? না বন্ধ, ঠিক আছে। তো এই বইটা একটু করে যেতে পাঠান তো গ্রুপে। বাদে বন্ধ না বানতে মঙ্গলক গ্রুপে তো বলতে। হ্যাঁ হ্যাঁ দিছি বন্ধ। বন্ধ না বানতে মঙ্গলক উপাসক শুরু করেন। আচ্ছা আমার কাজ দিছো না 213 পেজ না 243 নাম্বার ওদিকে গিয়েছে। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে। তাহলে আমার প্রশ্ন, দেবগণ বয়ে বিতরিয়া বন্তে প্রসাদ স্থলিতে দিন বলিয়া চিন্তা করিতে করে উঠলেন। সামনেরও প্রাসাদ যথাস্থানে স্থির করিয়া প্রাসাদের চূড়ায় দাঁড়াইয়া পৃথিবীরে বলিলেন, আমি ঊর্ধ্বই প্রবজিত হইয়া আজই আশ্রক্ষয় প্রাপ্ত হইয়াছি। আজই আমি প্রাসাদ কম্পিত করিলাম। ও বুদ্ধের মহিমা, ও ধর্মের মহিমা, ও সঙ্গের মহিমা। এটুকু পরিশ্রম মনে হয় কালকে না বলতে। হচ্ছে অষ্টবিধ ও বিমুক্ষ। বলতে বিমুখটা কিছু কি জন্য জানি, ওই যে মুখ্য বিমুখ্য। আচ্ছা মুখ্য লাভ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে? বলেন সবাই একটু রিফ্রেশ হবে। হ্যাঁ সেটাই। মুখ্য হচ্ছে নির্বাণ, অধিগত হওয়া। আর বিমুক্ষ মানে এটা এখানে অষ্টবিধ বিমুক্ষ বলা হচ্ছে। এটা কি ভাবতে অষ্টবিধ আছে সামনে, মনে পড়লে পাবো এটা। যোগীর চিত্ত প্রত্যনিক ধর্ম সমূহ হইতে সুষ্ঠু মুক্ত হইয়া আলম্বনে অবিরতি বসে সুষ্ঠুরত বলিয়া বিমুক্ষ। বলেন আবার। যোগীর চিত্ত প্রত্যনিক ধর্ম সমূহ হইতে সুষ্ঠু মুক্ত হইয়া আলম্বনে
অবিরতি বসে সুষ্ঠু রত বলিয়া বিমুখ। বুঝছেন? অর্থাৎ প্রথম ধ্যান, এটা হচ্ছে বিমুখ। প্রথম ধ্যান হইতে অষ্ট সমাপত্তি পর্যন্ত, এগুলো 8টা বিমুখ। আচ্ছা, এটা বিমুখ করা। হ্যাঁ, এটা মার্গলাভের সঙ্গে সম্পর্ক নাই। না, ও মার্গলাভ তো মুখ্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বলতে। অবিরতি বসে সুষ্ঠুরত বলিয়া বিমুখ। হ্যাঁ, অধিমোচনার্থে বিমুখ। উদাহরণ বলা হচ্ছে কি, বালক যেমন নিরাশঙ্ক ভাবে পিতৃ অঙ্কে শায়িত থাকে, সেই রূপ অনিগ্রহ ভাবে নিরাশঙ্ক হইয়া আলম্বনে নিয়োজিত থাকা। প্রথম বিমুখ হইতে সপ্তম বিমুখ পর্যন্ত প্রযোজ্য। বালক যেমন নিরাশঙ্ক ভাবে পিতৃ অঙ্কে শায়িত থাকে, সেরূপ অনিগ্রহ ভাবে নিরাশঙ্ক হইয়া আলম্বনে নিয়োজিত থাকা। ও আচ্ছা, বুঝছেন? হ্যাঁ বলতে, ওটাকে বলা হয় বিমুখ। অধিমোচনার্থে বিমুখ। অধিমোচনার্থে একটু কঠিন কঠিন লাগতেছে কিরকম এটা। এমনি মূলত বিমুখটা বুঝছেন তো? এটা বলতে ওই চিত্তটাকে অর্থাৎ পঞ্চকামগুণ থেকে মুক্ত থাকা অবস্থাকে বলা হয় বিমুখ, চিত্ত বিমুখ। পঞ্চকামগুণ থেকে কখন চিত্ত বিমুক্ত থাকে? যখন প্রথম ধ্যানে উপনীত হয়। কামগুণে যুক্ত হওয়া মাত্র প্রথম ধ্যানের গুণাবলী নষ্ট হয়ে যায়, এটা তো জানেন না? সঙ্গে সঙ্গে প্রথম ধ্যান থেকে পঞ্চনিবরণ মুক্ত হলে আর কি। হ্যাঁ, পঞ্চনিবরণ মুক্ত হতে হবে। হ্যাঁ, পঞ্চনিবরণ এবং পঞ্চকামগুণ এভাবেও বলতে পারেন, পঞ্চকামগুণও বলতে পারেন। হ্যাঁ বাদ ঠিক। আচ্ছা, ওটাই মূলত বিমুখ। হ্যাঁ ঠিক আছে, মানে চিত্ত মুক্ত আপাতত। ওই সময়ের জন্য চিত্ত মুক্ত। হ্যাঁ, আচ্ছা। এই রূপ অর্থ প্রথম বিমুখ হইতে সপ্তম বিমুখ পর্যন্ত প্রযোজ্য। অষ্টম বিমুখকে নহে। কেন? অষ্টম বিমুখ অবস্থায় চতুর্বিধ রূপ স্কন্ধের সংজ্ঞা সংস্কার বেদনা বিজ্ঞানের একটু বিদ্যমান থাকে না। হ্যাঁ, রূপ স্কন্ধ হলে তো থাকবে না। অষ্টম বিমুখটা একটু ইয়ে করবেন, এটা রূপ স্কন্ধে ওই 7টা কি রূপ স্কন্ধ? আচ্ছা, অষ্টম বিমুখ মনে আছে? নৈব সংজ্ঞা, না সংজ্ঞা, আয়তন। ও আচ্ছা, তো এখানে তো বলতে আরো আছে আপনার আকিঞ্চন আয়তন। আকিঞ্চ আয়তন, তারপরে সেখানে ক্ষুদ্রাণুক্ষুদ্র অস্তিত্ব, মানে কিছুর অভাব, কিন্তু নাই এটা বলতেছে না, সেখানে কিছুর অভাব, কিছু মানে এই পরিমাণ আছে, একটু করে আছে, এটাও বলার পরিস্থিতি নাই। আকিঞ্চন, কিঞ্চনের অভাব হচ্ছে যে আকিঞ্চন। কিঞ্চন মানে হচ্ছে কিছু, অল্প, সামান্য, এটাকে বলো কিঞ্চন। আকিঞ্চন। আর নৈব সংজ্ঞা না সংজ্ঞাতে হচ্ছে যে একদম ওই, এটা যেহেতু এই জায়গাতেও কিঞ্চনের অভাব দেখা গেছে, তাইলে এটাকে বিদ করে এটাকে যখন তিনি আরো বিস্তারিত ব্যাপক করতে গেছেন এবং এটার খণ্ডাংশগুলো যখন দেখতেছেন, এখানে একদম পুরো কি হয়ে গেছে না? 7টা বিমুখ হয়ে গেছে। 7টা বিমুখ হয়ে গেছে, 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 7টা বিমুখ হয়ে গে
শূন্য এবং একাকার করে ফেলছেন না পুরো বিষয়টাকে। এবং হ্যাঁ বান্দে। সেখানে উনি এটা বলতে বাধ্য হচ্ছেন যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা, এই ভাব এই মত ওনার উৎপন্ন হয়েছে যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা, মানে এদিকেও বলতেছে যে সংজ্ঞা নাই নৈব সংজ্ঞা, আর ওদিকেও বলতেছে নাই তো, নাই তো, সত্যিই তো নাই, এরকম একটা অবস্থা। তবে তবে এই যে নাইয়ের দৃষ্টিভঙ্গি, নাইয়ের দৃষ্টিভঙ্গি এটা বুদ্ধ মতে দর্শন করে যদি আসা হয় তাহলে এটা ওনার জন্য অনেক লাভের একটা কারণ হয়ে যেত, কিন্তু সেভাবে উনি দর্শন করতে পারে নাই। কোনভাবে দর্শন করা? প্রত্যয়গতভাবে এবং অনিত্য দুঃখ অনাত্মার দৃষ্টিতে, ওই দৃষ্টিকোণ থেকে উনি দেখতে পান নাই বলে ওটার মধ্যে উনি থেকে যান। মানে ওইটা তো আপনি যে বলছেন, হ্যাঁ ওটা তো যারা বুদ্ধ বুদ্ধ না থাকা অবস্থায়ও পর্যন্ত যায়, কিন্তু ওরা ওই কারণেই থেকে যায় আর কি, হ্যাঁ না সংজ্ঞা এত পর্যন্ত, কারণ ওদের মধ্যে ওই বিষয়টা উৎপন্ন হন না, কর্ণতা জ্ঞানটা উৎপন্ন হন না সে কারণে। আর বুদ্ধ থাকা অবস্থায় বুদ্ধের ধর্ম প্রচারিত হওয়া অবস্থায় যে অষ্টম সংজ্ঞা না সংজ্ঞা এত মানুষ কি যায়? যায় না তো মনে হয়। যারা অবস্থায় বুদ্ধের ধর্ম যারা লাভ করেছেন তাদের তো আর ওখানে যেতে হচ্ছে না। যায়, অনেকে যায়, এবং যায় বলেই তো এগুলোকে আবার ইয়া বলতেছে না, সম্মুখ সমাধি বলতেছে না, ওইখানে সম্মুখ সমাধি বলতেছে এটা। হ্যাঁ হ্যাঁ সম্মুখ সমাধি বলতেছে, তবে মার্গ লাভের জন্য অতটুকু পর্যন্ত যায় না। তবে এই ধ্যান পদ্ধতির মাধ্যমে রূপকে অরূপ করে না, রূপকে অরূপ করে না, অরূপ না করেই নিরোধ সমাপতি ধ্যান কিন্তু করতে পারেন। ধ্যানের লেভেলটা ওই পর্যন্ত, নৈব সংজ্ঞা না সংজ্ঞা এগুলো অতিক্রম করে এই লেভেলটা, কিন্তু হইলেইও রূপ কিন্তু অরূপ হয় না অরহৎগণের ওইভাবে এক। তবে এই নার মধ্যে আমি একদম সহমত না, এই নার মধ্যে আমি আবার একদম সহমত না, একটি কারণে না, সেটা হচ্ছে যে যখন ঋদ্ধিসম্পন্ন অরহৎগণ বলবান পুরুষের বাহু সংকোচন প্রসারণ করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময়ের মধ্যে পুরা তিনি ব্রহ্মলোকে পৌঁছে যেতে পারেন, দেবলোকে পৌঁছে যেতে পারেন। তো এটা তো তিনি সশরীরে যান নাই, এখানে অদৃশ্য হয়েছে, ওখানে উপনীত হয়েছে। তো সুতরাং সেটা দেখলে তাহলে বোঝা যাচ্ছে তিনি অরূপ হন। ও আচ্ছা, বুঝা গেছে এখন? অরূপ হওয়াটা অত্যন্ত জরুরি। মানে এই ক্ষেত্রে অরূপ হওয়াটা জরুরি বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যেমন আমরা অনেক উদাহরণ পাইছিলাম যে কি যেমন আমরা এখানে আসি, এখন আমি বাংলাদেশে আমার ঘর, আমি হয়তো কোন জায়গায় দরজা আছে, কোথায় কি আছে, আমি এখান থেকে চিন্তা করলে এটা বুঝতে পারতেছি। ওনারা ওরকম করে তো চলে যান, তাই না? ওরূপ হওয়া তো প্রয়োজন পড়ে না। চিন্তা করেন যে এই যে এখান থেকে বডিটাও রূপ করতে হয়েছে না, বডিটা এখানেই ছিল, ওখানে এখান থেকে হঠাৎ করে ওখানে যে চলে গেল, ওরূপ না হলে গেল কিভাবে? এটা অবশ্য কথা। আবার সশরীরে ঋদ্ধি প্রদর্শন করতে এরকমও দেখেছি আমরা, যেমন একটা শ্রমণকে বললাম না, ওই কানাতাতির খুদগাটার গল্প বলছিলাম যে পানির পাশে পড়ছে, যে মেয়ে একটার গান শুনে নেমে গেছিল, যে
উনি তখন সশরীরে দৈহিক অবস্থায় ছিল, দেহ ছিল। হ্যাঁ, তো ওখানে ইয়ে করছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা, যথা পরিচ্ছিন্ন কালেই নিরুদ্ধ হয়, আর্য ব্যক্তিরাই তাহা প্রাপ্ত হইতে সমর্থ। এখানে তো বলতেছে আবার যথা পরিচ্ছিন্ন কালেই নিরুদ্ধ হয়, আর্য ব্যক্তিরাই তাহা প্রাপ্ত হইতে সমর্থ। কোনটা? ওই যে অষ্টবিধ বিমুক্ষটা। হ্যাঁ, আমরা তো এটা নিয়ে আলোচনা করছিলাম, তো ওদের তো এটা একটা প্রয়োজন হয়তো পড়ে না। পাবে, তো আমি তো বললাম পাবে। আচ্ছা যাই হোক, এটাতে তো একটু বিতর্ক আছে, পরে আমি আবার একটু ক্লিয়ার করে নেব। আচ্ছা, বলতে যে ফলের মধ্যে ইহা শেষ ফল এবং ইহা জন্মেই নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়া তাহাই উত্তম বিমুখ্য। ও আচ্ছা, মুখ্য উত্তম বিমুখ্য এই কথা বলা হচ্ছে না তাহলে। 78-79 পৃষ্ঠা দ্রষ্টব্য। তৃতীয় বিমুখ্য শুভতে অধিমুক্ত হয়। এটা হচ্ছে যে বিমুখ্য, ওটা চিত্ত বিমুখ্য। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম এটা হচ্ছে চিত্ত বিমুখ্য, আর এটা হচ্ছে শুধু বিমুখ্য। আমরা যে প্রথম ধ্যান থেকে অষ্টম পর্যন্ত যে বলেছি এতক্ষণ, এগুলো হচ্ছে যে চিত্ত বিমুখ্য, বুঝছেন? আর এই প্রজ্ঞা বিমুখ্য বা বিমুখ্য এগুলো হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে। হ্যাঁ, সেই জন্য আবার তাই প্রশ্ন করছিলাম যে এখানে বলা হচ্ছে কি যথা পরিচ্ছিন্ন কালীন আর্য ব্যক্তিরা তা প্রাপ্ত হইতে সমর্থ। আর যে ফলের মধ্যে ইহা শেষ ফল এবং ইহ জন্মে নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়া তাহাই উত্তম বিমুখ্য। আচ্ছা, তৃতীয় বিমুখ্য শুভতে অধিমুক্ত হয়, তো দ্বারা সুবিশুদ্ধ নীলাদি বর্ণ কশিন অর্থাৎ কৃষ্ণ ধ্যান নির্দিষ্ট হইয়াছে। সেই ধ্যান সমূহে অপর্ণার মধ্যে শুভ বলিয়া আভোগ নাই বটে, কিন্তু যোগী শুভ কশিন কৃষ্ণ ভাবনা অবলম্বন করিয়া অবস্থান করায় তাহা শুভতেই অধিমুক্ত বলিয়া বলা পারে। করজোরে বন্দনা মানতে মঙ্গল। ত্রিসংজ্ঞা মার্গে যে রূপ বর্ণিত হইয়াছে তাহা 78 পৃষ্ঠায় লিপিবদ্ধ হইয়াছে। এখানে বলতে এই বর্ণকোষীন ভাবনা, বর্ণ বলতে এটা রূপেরটা না, রূপেরটাই তো নাকি কৃষ্ণ ভাবনা যেটা বলা হচ্ছে। হ্যাঁ, ওগুলো আর কি দশ কৃষ্ণ। দশ কৃষ্ণ গুলো বাংলাদেশ ক্লাসেও জানতে চাইছিল যে ইয়ে করা হয়নি। সুপ্রিয় বাবু দেখেন তো ইয়া দশ কৃষ্ণ গুলো এখানে যেভাবে লেখা আছে, কশিন বা কৃষ্ণ, বর্ণ কশিন হচ্ছে যে নীলপৃত আদি,
হ্যাঁ এবার তারপরে অনেক কাজ আছে মনে ভুলে গেছি আমার। আচ্ছা বলতে আপনি না বলছিলেন আপনি কোশ্চেন ভাবনা এগুলো করছেন আগে একবার? হ্যাঁ হ্যাঁ আমরা কোনো সময় করি না এই জন্য বলতেছি। আচ্ছা তাহলে এইটা এখানে শেষ, এখানে ওই ওইটা বিস্তারিত উনি পাইলে তৈরি করবো আর কি। মাঘী পূর্ণিমা দিবসে ভগবান বৈশালীশ্ব চাপাল চৈত্যে স্মৃতিমান ও সম্প্রজ্ঞান অবস্থায় স্বীয় আয়ু সংস্কার বিসর্জন করেন। ততপর আয়ুষ্মান এখানে একটা আনন্দ কথা দেখেন, আয়ু মতে আয়ু সংস্কার, আয়ু সংস্কার কেন বলা হয়েছে? কারণ মতে উনি নিজেই করেছেন। এই আয়ুটাইও, এই বয়সটাও, এটাও সংস্কারের অন্তর্গত। আচ্ছা বুঝছেন, এটাও সাংকাতা ধর্ম, ধর্ম হ্যাঁ অবশ্যই সংস্কৃত হয়, হ্যাঁ ধর্ম। এটাও এই হ্যাঁ যে আমরা আয়ু বলতেছি, ওটাও নানান সংস্কারের পুঞ্জীভূত একটি অবস্থা। অবশ্যই বলতে হ্যাঁ। আমাদের যে জীবনী শক্তি আয়ু, হ্যাঁ, হুম এটা আর কি। এই জন্য এগুলো এই অভিধর্ম এভাবে চর্চা না করলে এই শব্দগুলোর তথ্য আসলে বোঝা যাবে না। হুম আয়ু সংস্কার মানে এই আয়ু সংজ্ঞা, আয়ু বর্জন, আয়ু বিসর্জন করেছেন একথা বললে পারতেন। হ্যাঁ সেটা করতেন অবশ্যই। হ্যাঁ, তাইলে আয়ু সংস্কার কেন? আয়ুটাও সংস্কার, ওই আয়ু সংস্কারকে বিসর্জন করেছেন তারপরে। হ্যাঁ ভাবতে সেটা তো আমরা আমি বুঝতে পারি খুব ভালো করে, কারণ আমরা দেখি অনেক জন্মগ্রহণ করার সাথে সাথে অনেকে মৃত্যুবরণ করে, এক মাসের মধ্যে মৃত্যুবরণ করে, এইভাবে এইভাবে অল্প কম বয়সেও মৃত্যুবরণ করে। তারপরে মৃত্যুবরণ করার তো বয়সের কোনো ইয়ে নাই, যার যে যে সংস্কারে যেটা নিয়ে আসছে ওইটা নিয়ে বাড়ানো চলে যাচ্ছে, যদিও দুর্ঘটনা এটা অন্য কথা। ততপর আয়ুষ্মান আনন্দ শোকাভিভূত হইলে তাকে নানা প্রকারে সান্ত্বনা দিয়া বৈশালীর মহাবনে কুটাগারশালায় আগমন করেন। না ওটা তো করে নাই, করবে নাকি, তাই না? আমরা ওখানে পাইছি নাকি মাঘী পূর্ণিমা দিবসে ভগবান বৈশালীশ্ব চাপাল চৈত্যে স্মৃতিমান সম্প্রজ্ঞান অবস্থায় স্বীয় আয়ু সংস্কার বিসর্জন করেন। তখনও করে নাই তো না, করবেন। আচ্ছা বৈশালী মহাবনে কুটাগারশালা আগমন করেন, তথায় ভিক্ষু সংঘ সমবেত করাইয়া যে সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের টিকাতে বলা হচ্ছে যে সকল চিত্ত চৈতসিকের উৎকর্ষ সাধন বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে অপরিহার্য, তাহারাই বুদ্ধিপক্ষীয় ধর্ম। হ্যাঁ অবতারণা করেন সূত্রে কেবল তাহাদের নাম মাত্রই উল্লেখ হইয়াছে। যেহেতু অন্যান্য বহু সূত্রে এইগুলি বিশদভাবে ব্যাখ্যাত হইয়াছে, এইগুলি বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব, যতই উহাদের অর্থ গবেষণা এবং ভাবনা করা যাইবে ততই মানুষ রত্ন কোষে বরং দুর্লভ রত্ন সঞ্চিত হইবে। হ্যাঁ 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। এটা তো বুঝছে সবাই। সুপ্রিয় বাবু বুঝছেন?
হ্যালো, বুঝছেন? কিন্তু এটা আমি খেয়াল করি না, আমি দর্শক কৃষ্ণ এগুলো খুঁজতেছি যে আচ্ছা যাই হোক, এগুলো এত এটা বিশেষ জরুরি এটা কিছু এটা না। পাওয়া গেছে বান্ধে। পাওয়া গেছে? হ্যাঁ, বলেন, পটভি কৃষ্ণ হতে শুরু করেন। এটা তো ওই রকম করে দিয়েছে যে পৃথিবী কৃষ্ণ, এই তো এটার কি পটভি কৃষ্ণ আর কি? মাটি বা পৃথিবীর প্রতীক নিয়ে ধ্যান করা। হ্যাঁ। আপ কৃষ্ণ, জল বা তরল পদার্থ নিয়ে ধ্যান করা। তেজ কৃষ্ণ, অগ্নি বা উত্তাপ নিয়ে ধ্যান করা। বায়ু কৃষ্ণ, বায়ু বা বাতাস নিয়ে ধ্যান করা। নীল কৃষ্ণ, নীল রং নিয়ে ধ্যান করা। পীত কৃষ্ণ, হলুদ রং নিয়ে ধ্যান করা। লোহিত কৃষ্ণ, লাল রং নিয়ে ধ্যান করা। অবধাত কৃষ্ণ, সাদা রং নিয়ে ধ্যান করা। আকাশ কৃষ্ণ, শূন্য বা খোলা স্থান নিয়ে ধ্যান করা। আলোক কৃষ্ণ, আলো বা উজ্জ্বলতা নিয়ে ধ্যান করা। এই 10টা। তাই তো কালার সবগুলো আসে নাই কেন? না, আচ্ছা না, 10টা এখানে আসছে যে লাল, লাল, নীল, হলুদ, লাল, সাদা। হ্যাঁ 4টা, এই 4টা। আর ওদিকে 4 আর একটা আসছে উজ্জ্বলতা, আলো, আলোক কৃষ্ণ, আলো বা উজ্জ্বলতা। আর উজ্জ্বলতা আলো। ঠিক আছে, হ্যাঁ 10টা ঠিক আছে। মানে এগুলা কি ওই যোগীরা কি ধ্যান করার সময় এগুলা নিয়ে ধ্যান করা যায়? হ্যাঁ, এগুলো একটা সিস্টেম আছে। আমি সব সিস্টেমগুলো জানি না, কয়েকটা যেমন জানি, যেমন ওই আলোক সংজ্ঞা, আলোক কৃষ্ণ, এগুলো বাতি জ্বালিয়ে, মোমবাতি অথবা কোনো একটা কিছু জ্বালিয়ে ওই আলোর দিকে দেখে থাকা। এবং আলোক আলোক বলে বলে জপও করে। তারপরে পটভীটা হচ্ছে একটা গোল একটা মাটির বানিয়ে, দলা বানিয়ে, ওটা সামনে রেখে, সম্মুখে রেখে, ওটার পর পৃথিবী পৃথিবী বলেও জপ করবে এবং দেখে থাকবে। আবার চোখ বন্ধ করলেও দেখা যাবে, চোখ খোলা রাখলেও দেখা যাবে। তার মানে ওইটা দিয়ে মানে কি মন স্থির করার জন্য? হ্যাঁ, চিত্ত সমাধিস্থ করার জন্য আর কি। আচ্ছা, মূলত কঠিন ভাবনা চিত্তকে সমাধিস্থ করার জন্য, তাই যে না? কোনো ভাবে আপনার এই যে 40 প্রকার সমত ভাবনা যেগুলো আছে, এগুলো দ্বারা চিত্ত সমাধিস্থ করার জন্যই এগুলোর কাজ। বৌদ্ধ শাস্ত্রে নাইলে এগুলোর কোনো গুরুত্ব নাই। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই দেহের অসুচিতা এভাবে দেখানোর কারণ হচ্ছে যে চিত্ত শান্ত হইলে, মানে এগুলো বাহ্যিকভাবে আমাদের চিত্ত অশান্ত হয় কেন? আমরা দেহের প্রতি এভাবে লালায়িত বলে, রূপের প্রতি লালায়িত বলে, তাই আমাদের চিত্ত অশান্ত। আর যখন এই লালায়িত ব্যাপারটা যখন শেষ হয়ে যাবে, তখন এমনিই শান্ত হয়ে গেছে, অনেক দিক থেকে শান্ত হয়ে গেছে। তারপরে ওই শান্ত অবস্থাকেই আপনি ধ্যানে বসাইতে পারবেন, বা আরো গভীর একাগ্র করাইতে বসাইতে পারবেন। না হলে এই দিক থেকেও আপনার যদি এত উচ্ছৃঙ্খল হয় চিত্ত, ওদিকে আপনি কিভাবে বসাবেন? ঠিক বলতে। তো এখানে এই ধ্যানগুলোতে এরকম নানাবিধ কোয়ালিটিও আছে। পাশাপাশি চিত্ত একাগ্রতা করার, এটা একদম টপ থেকে টপে চিত্ত একাগ্র করার বিষয়বস্তুও এখানে বিদ্যমান। সেজন্যই এই 40 প্রকারকে সিলেক্ট করা হয়েছে বৌদ্ধিক শাস্ত্রে। এটা ছাড়াও অন্যান্য ধর্ম গ্রন্থাবলীতে আরও অনেক প্রকারের ধ্যান প্রণালী রয়েছে, তারাও তাদের মতো করে চিত্ত সমাধিস্থ করে। তবে আমরা আমাদেরও যে এই 40 প্রকার সবগুলো দ্বারা কিন্তু আবার উচ্চ মার্গে আরোহণ করা কিন্তু যায় না, কাজে লাগে, নানানভাবে প্রয়োজন হয় এগুলোর, কিন্তু উচ্চ মার্গে আরোহণ করা যায় না।
কিন্তু বনবান্তে এগুলো সবগুলো শিক্ষা করার জন্য বলতেন। আচ্ছা আচ্ছা, বিশেষ করে বনবন্তে। হ্যাঁ, অরণ্যে যদি যায় ভিক্ষুরা তাদেরকে বিশেষ করে এগুলো বলতেন, যেগুলো টুকটাক তোমরা সবগুলো একাকী অরণ্যে গেলে এগুলো একটু শিখে যাবে। শিলবিনে তো কমপ্লিট করে তো যাবে, পাশাপাশি সমস্ত ধ্যান প্রণালীগুলো একটু জেনে যাবে, বুঝে যাবে। রনি বড়ুয়া কি বলতে চাইছিলেন? মানে আজকে কন্টিনিউ ওই যে ক্লাস করতেছি বলে মানে এমন একটা নিয়ম হয়েছে বান্তে, বড় কোনো কিছু সমস্যা হোক বা কোনো ধরনের যে কোনো কিছু মানে ওটা কেটে আসতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে তো একটা অনুশোচনা বা গুলা মানে বেশি বেশি লাগতো, ওইগুলা এখন ওরকম হয় না। ভালো, ধন্যবাদ যে আপনি ক্লাসকে সেভাবে মনোযোগ দিয়ে গ্রহণ করেছেন। ইদানিং আমি করতেছি না, বারবার রিপিট কল দিয়ে আনতাম সবাইকে আমি আগে। এখন আজকে কালকেও আমি রিপিট কল দিই নাই কাউকে, যারা নিজে থেকে। আপনি দিয়েছেন না? আমি দিচ্ছি না, আজকেও দিচ্ছি আমি। তো আমি দিচ্ছি না, মানে কার থেকে নিজস্ব স্বপ্রেরণায় মানে একটা এতদিনের একটা বিষয়, হ্যাঁ, একটা স্বপ্রেরণায় যদি যুক্ত হতে না পারলে, মানে ওই টাইমটাও যদি আমার মনে না থাকে আমি এটাতে এত কি আর হইলাম, হ্যাঁ, এই জন্য আর কি। আমার এটা একদম মানে আমার প্রতিদিনের একটা রুটিনের মধ্যে এটা একটা বড় একটা রুটিনে চলে আসছে। আর এটা করি পর্যন্ত আগে একটা নানান ধরনের একটা ভীতি, একটা ভয় উৎপন্ন হতো রাত্রে ঘুমানোর সময় বা ঘুমের মধ্যেও অনেক কিছু এলোমেলো। এখন কোনো ধরনের এলোমেলো আসে না, মানে ওই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ বানতে। ঠিক আছে সাদা উপাসক, তারপরে বলা হয়েছে সবগুলো দর্শক কোশ্চেন গুলো? হ্যাঁ বলছে বলতে, হ্যাঁ ওইটা আপনি বুঝেছেন তো, দুই একটা যেটা করেছেন সেটা। আচ্ছা, তাহলে এটা আবার পড়বো যেহেতু শুধু শোনায় বলতেছে। আর নীল কালার গুলো এগুলো এত কঠিনের কিছু নাই। একটা আপনি রং এনে কিছু একটাতে আঁকবেন, রংটা গোল করে, ওটা দেখে ওই কালার মানে লাল কালার লাল রং বা লাল বর্ণ এভাবে বলে বলে জব করবেন, এটা দেখে থাকবেন। আবার চোখ বন্ধ করেও যখন এটা দেখা যাবে, যখন কন্টিনিউ এটা চলতে থাকে চোখ বন্ধ করলেও এই লাল রং যদি আর সরে না, তাহলে চোখ খোলা না রাখলেও হবে এভাবে। আবার ওই যে মাটির গোলকের কথা বললাম, ওই গোলক এর মধ্যেও এই রংগুলো মিশ্রিত করে করেও করা যায় এগুলো, ওই বর্ণগুলো আর কি, বর্ণ। হ্যাঁ, এটা করতে করতে গিয়ে অনেক সময় নাকি এটা অনেক বড় আকার করতে করা যায়, আবার ছোট আকার করা যায়। হ্যাঁ, যেমন এটা দিয়ে এটা পৃথিবী সমান বড় হয়ে যায়, মাটির গোলা যেটা আছে এটা পৃথিবী সমান বড় হয়ে যায়। তারপরে আরো নানান রকমের হয়। আমরা স্বধর্ম রত্নচিত্রের মধ্যে সহ আমাদের অ্যাপসের মধ্যে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে এই বর্ণনাগুলো খুব সুন্দর করে আছে। অর্থ সংগ্রহের মধ্যেও তো আমরা কিছুটা পেয়েছি, কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে একটা বই আছে। ওই বইটার নাম আমি খুঁজতেছিলাম, ভুলে যাচ্ছি যে বার্মার ওই নাম কি জানি, উনি করে, ওনার বই একটা ছিল, ওনার বইটা আমি পাইছিলাম অনেক আগে। আচ্ছা, যাই হোক, ঠিক মনে করতেছে না এখন বইটা, যাই হোক। তারপরে আচ্ছা, আমি একটু করে আগে থেকে পড়তেছি, বলতেছি কারণে তথায় ভিক্ষু সংঘ সমত করাইয়া যে সপ্ত ত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের অবতারণা করেন, সূত্রে কেবল তাহাদের নাম মাত্রই উল্লেখ হইয়াছে, যেহেতু অন্যান্য বহু সূত্রে এইগুলি বিশদভাবে ব্যাখ্যাত হইয়াছে। এইগুলি বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব। যতই উহাদের অর্থ গবেষণা এবং ভাবনা করা যাইবে, ততই মানস রত্ন কোষে
পরম দুর্লভ রত্ন সঞ্চিত হইবে। অনেক মূল্যবান কথা। সেই সমুদয় ভগবান কর্তৃক অভিজ্ঞানী সুদেশিত। এটা তো বুঝছে মনে হয় না এখন সুপ্রিয়বাবু। সুকুমার বাবু তো নাই। সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো আবৃত্তি করলে একটু ভালো হইতো। আমরা তো ধর্ম বলি, তো ধর্মের মধ্যে এখানে কুশল ধর্মগুলোকে এখানে 37 প্রকারের মধ্যে মানে সীমাবদ্ধ করা হয়েছে। বলতে এখানে সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে আছে কি কি আমার কটুক মনে আছে দেখি। এখানে আমাদের কুশল চৈতসিক সবগুলো আছে। হ্যাঁ, মানে এগুলো প্রকান্তরে সব কুশল চৈতসিকেরই অঙ্গ সংগঠন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দ্বারাই এইখানে বলতে চারি ঋদ্ধিপাদ ভাবনা, দশ পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল কয়টা হলো? 14টা। তারপরে ওদিকে আর্যষ্টাঙ্গ মার্গ 8টা, 8 4 22টা। তারপরে আছে চারি সম্মুখ প্রদান। স্থিতি প্রস্থান। হ্যাঁ, চারি সম্মুখ প্রদান। চারি সম্মুখ প্রদান। তারপরে চারি স্থিতি প্রস্থান। হ্যাঁ 8টা, তাহলে 30টা আর 7টা কি জানি ছিল? বুদ্ধাঙ্গ, সপ্ত বুদ্ধাঙ্গ। সপ্ত বুদ্ধাঙ্গ বলা 37 প্রকার বলতে, ঠিক আছে মনে আছে ভাই। 84,000 ধর্মস্কন্ধকে এই 37 প্রকারে করা যায়, সম্পৃক্ত করা যায়। 84,000 ধর্মস্কন্ধ। ওভাবে তো আমরা 84,000 ধর্মস্কন্ধ পুরো পাই নাই। না পাইলেও 84,000 ধর্মস্কন্ধের সার রস হচ্ছে যে এই 37টা। হ্যাঁ বলতে বান্তে ওটা যে 84,037টা থেকে যে আমরা বুঝতে পারছি 84,000, ওটা যদি বলতে না থাকে 84,000 এটা কিভাবে কাউন্ট করছে? যেমন এই 37 প্রকারকে আবার আর্যষ্টাঙ্গিক মার্গে ইয়া করা যায়। এই 37 প্রকার চিন্তা করতে হবে না, শুধু আর্যষ্টাঙ্গিক মার্গ চিন্তা করলে হয়ে যাবে। তো আর্যষ্টাঙ্গিক মার্গকে আরো সংক্ষিপ্ত করা যায় চতুরার্য সত্য। এই চতুরার্য সত্যকেও আরো সংক্ষিপ্ত করা যায় অনিত্য দুঃখ অনাত্মা। তারপরে অনিত্য দুঃখ অনাত্মাকেও আরো সংক্ষিপ্ত করা যায় প্রজ্ঞা বা অপ্রমত্ত। প্রজ্ঞা বা অপ্রমত্ত। অপ্রমত্ত হচ্ছে যে আচরণের দিক থেকে হলে অপ্রমত্ত, আর আচরণের ফল বা আচরণ করে যেটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে প্রজ্ঞা। পড়বো এখন। আচ্ছা, সেগুলির শুধু নাম মাত্র জানলে কাজ হইবে না, সুচারুরূপে জানিবার জন্য পানিভাষায় অভিজ্ঞতা লাভই অত্যুত্তম। না, এগুলো আমরা জানি, যারা জানে না তাদের জন্য বলতেছে আর কি। আমরা তো এগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে আসছি। হ্যাঁ, জেনে আসছি। আমি যথাশব্দ চয়ন করিয়া এই সূত্রের ব্যাখ্যায় সংক্ষেপে তাহা প্রকাশ করিবার চেষ্টা পাইয়াছি, কিন্তু গভীরতম বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যায় ভাব পরিস্পষ্ট হয় না। হ্যাঁ, সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে প্রথমত চত্বারো সতিপট্টানাম, আচ্ছা এখানে তো আছে বলতে, চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্ত তন্মধ্যে অনুপ্রবেশ করা, এবং সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান।
तीति पट्टानां अथवा शरणार्थे तति उपट्टानार्थे पट्टानां तति चासा पट्टानां মানে चति পালিতে বলা হয় সাথে পাঠান, স্মৃতি উপস্থান, স্মৃতিতে দাঁড়ানো, স্মৃতিতে স্থিত হওয়া, এবং ওখানে এই চারি স্মৃতি প্রস্থানের মধ্যে ভিতর প্রবেশ করে স্থিত থাকা। হ্যাঁ বান্তে ওই বলা হচ্ছে তো যথাসবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান মানতে। তো সুন্দর করে বলেছে। অবিচ্ছিন্ন বলতে এমনিতে এগুলো ছিন্ন না ওইভাবে, হ্যাঁ নরমালি তো এগুলো ছিন্ন হচ্ছে এই প্রতি মুহূর্তে, কিন্তু অবিচ্ছিন্ন বলতে এটা ঘুরে আবার সেম জায়গাতেই থাকবে, ঘুরে আবার সেম জায়গাতেই থাকবে। মানে চিত্তের কার্যক্রম অনুযায়ী চিত্ত ঘুরতেই থাকবে, কিন্তু মাঝখানে অন্য কিছু অন্য আলম্বন আর প্রবেশ করাবে না। এই কারণে অবিচ্ছিন্ন বলা হচ্ছে মানতে, কারণ ওইটা যে ছিন্ন 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 হচ্ছে এটা বোঝার জন্যই অবিচ্ছিন্ন বলা হচ্ছে আর কি। ওই বুঝতে হলে তো ওইখানে যেতে হবে। স্মৃতি প্রস্থান যথাযথ স্বভাবে জ্ঞানার্জন ও সেই জ্ঞানে স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। স্মৃতি চৈতসিক কায়া বেদনা চিত্ত ধর্ম সঙ্গ সংস্কারী চারি আলম্বন ভেদে চতুর্ধা হইয়াছে। ইহা যেমন লৌকিক ভাবে স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের শোক পরিদেবন দুঃখ দৌমনস্য ত্যাগ করাইয়া। এখানে তো ফেঁচ একটা লাগাই ফেলছে। আমরা কায়ে কায়নো পাচ্ছি, এটা তো রূপকায়া নিয়ে এতদিন বলে আসছি না, এবং সেটাও ঠিক, সেটাও ঠিক না, সেটাই ঠিক। সাথে পাঠান সূত্রের মধ্যে রূপকায়িক কথাই আসছে না, চৈতসিক কায়া বলে ফেলছে। চৈতসিক কায়া মনে আছে? চৈতসিক কায়া মনে আছে? বিজ্ঞান থাকবে নাকি মানতে? হ্যাঁ, বিজ্ঞান ছাড়া ওই বাকি সাইডটা হচ্ছে চৈতসিক কায়া। মনে আসতো। হ্যাঁ, তো এখানে এই চৈতসিক কায়া এভাবে বলার কি কারণ আছে আমরা পরে আরেকটু পড়লে তাহলে বুঝবো হয়তো মানতে। হ্যাঁ বাতি তো আমি খেয়াল করিনি। হ্যাঁ ঠিক, এখানে এটা করতে আসলো। আচ্ছা, ইহা যেমন লৌকিক স্বভাব স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের শোক পরিদেবন দুঃখ দৌমনস্য ত্যাগ করাইয়া বিশুদ্ধি সম্পাদনের সমর্থ, তেমনি জ্ঞান মার্গ এবং নিব্বাণ প্রত্যক্ষ করাইতেও সমর্থ বুদ্ধদের ইহা গমন মার্গ। তৎসম্বন্ধে 43-47 পৃষ্ঠা দ্রষ্টব্য। এটা মধ্যে ব্যাখ্যা তো আর এখানে তেমন একটা কারো প্রয়োজন থাকলে হয়তো করা হবে, নাইলে টাইম শেষ কালকে বাকিটা। ঠিক আছে, আজকে দুটুকু থাক। 2 নম্বর পড়বো কি আমাদের কালকে? চাত্তারো সাম্মা ও কালকে শনিবার, কালকে তো ধ্যান ক্লাস। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ
সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুকান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু।